ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সত্যিই কি 25% ডিএ পাবেন রাজ্যের কর্মীরা? কি বললেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য? সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারি কর্মীদের 25% ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর সরকারের অবস্থান জানানো হবে। দীর্ঘদিন ধরে চলছে ডিএ মামলা, সদ্য হলো তার শুনানি। রাজ্য সরকারি কর্মীদের পক্ষে সওয়ালকারী আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন, মহার্ঘ ভাতা মৌলিক অধিকার নয়, সেটা ঠিকই, কিন্তু মনে রাখতে হবে সংবিধানের ৩০৯ নম্বর ধারার ভিত্তিতে রোপা রুল তৈরি হয়েছিল, অর্থাৎ এর সাংবিধানিক বৈধতা রয়েছে। এই আবহে রাজ্যের উদ্দেশ্যে 25% ডিএ মেটানো নিয়ে বিচারপতি সঞ্জয় কারোল বলেন, এরা আপনাদের কর্মী, ফলে অসুবিধার কোনো কারণ নেই। রাজ্য সরকারি কর্মীদের হকের মহার্ঘ ভাতা ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে চরম উত্তেজনা চলছে রাজ্যে। এবার এই নিয়ে মন্তব্য করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ এখনো হাতে পাইনি, পাওয়ার পর যা বলার বলবো। আপাতত সরকার কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। এদিকে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, এই কদিনের মধ্যে বকেয়ার মহার্ঘ ভাতার 25% দিতে হলে রাজ্যকে প্রায় 10,000 কোটি টাকা খরচ করতে হবে। এই বিপুল পরিমাণ আর্থিক বোঝায় রাজ্যের উপর চাপ বাড়বে বলে জানান তিনি। আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 50% ডিএ দিতে বলেছিল আদালত। রাজ্যের আইনজীবী জানান, এই পরিমাণ ডিএ দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। অনেক দিন আগেই অবশ্য এই সরকারের কোমর ভেঙে গিয়েছে। যাই হোক, বিচারপতি জানান অন্তত 25% ডিএ দিতে হবে। কর্মচারীরা এতদিন ঘুরছিলেন আসার কথা। এই রায়ের পর সামান্য কিছু হলেও রাজ্য সরকারি কর্মীরা তাদের অধিকারের স্বীকৃত পেলেন। সব মিলিয়ে ডিএ মামলার রায় ঘোষণা হলেও এখনো যে জটিলতা কাটেনি তা স্পষ্ট সকলের কাছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।